জাপানের রাজধানী টোকিওর ব্যস্ততম শপিং মলগুলোতে সহসাই চোখে পড়ে বাংলাদেশের তৈরি পোশাক ও চামড়াজাত পণ্য। দোকানিরাও জানালেন, বাংলাদেশের তৈরি জুতো ও ব্যাগের অনেক চাহিদা আছে জাপানিদের কাছে। বাংলাদেশে quality is very good. দাম একটু কম আর গুণগত মান ভালো হওয়ায় মেড ইন বাংলাদেশ লেখা পণ্য আগ্রহ নিয়ে ক্রেতারা কিনতে চান। I think Bangladesh quality is really good. ব্যবসায়ীরা জানান, জাপানের বাজারে জোরে সোরে প্রবেশ করতে হলে জাতীয় রাজস্ব বোর্ড, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বিত নীতি সহায়তা প্রয়োজন। আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং কি লেদার ইন্ডাস্ট্রি রিসেন্টলি জাপানে ভালো একটা অবস্থানে আছেন। এখন আপনি জাপানের মার্কেটে যখন যাবেন তখন দেখবেন যে মোস্ট অফ দ্য থিংস এখন আপনি দুই একটা আইটেম সবসময় পাচ্ছেন, যে বিশেষ করে এই দুইটা খাতে। বাংলাদেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী এবং শিক্ষিত এবং ইজিলি তাদের ট্রেন করা যায়। সুতরাং বাংলাদেশের মানুষ সারা বিশ্বে অনেক জায়গায় অনেক ভালো কাজ করছে। সুতরাং আশা করি যে আপনারা এখানে এসে লাভবান হবেন এবং আপনাদের পয়সা ইনভেস্ট করবেন, সেটাও নিয়ে যেতে পারবেন, প্রফিটও নিয়ে যেতে পারবেন। শুধু বিদেশি বিনিয়োগকারীদের দিকে তাকিয়ে না থেকে দেশে ভালো মানের পণ্য উৎপাদন করে তা বিদেশে রপ্তানির এখনই চূড়ান্ত সময় বলেও মন্তব্য করেন জাপান প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। এর মাধ্যমে আরও উজ্জ্বল হয়ে আরও বিশাল কিছু আমরা আশা করতে পারবো আগামী নেক্সট 2-3 বছরের ভিতরে। যে বিনিয়োগকারীরা আছে এদের একটা সমন্বয় যদি করা যায়, আমরা মনে করি যে বাংলাদেশের আপনার বিনিয়োগে অনেক তড়িৎ গতি লাভ করবে। বাংলাদেশ ও জাপানের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে, ব্যবসার ক্ষেত্রে এটাকে কাজে লাগানোর তাগিদ দিলেন ব্যবসায়ীরা। চীন, ভিয়েতনাম ও মালয়েশিয়ার চেয়েও বাংলাদেশে তৈরি পণ্য বেশি দামে বিক্রি হচ্ছে জাপানের এই বাজারে। পৃথিবীর অন্যতম ধনী দেশ জাপানের এই বাজারে ভালোভাবে প্রবেশ করতে পারলে বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব সৃষ্টি করা সম্ভব। পিনাকি তালুকদার, এটিএন নিউজ, টোকিও, জাপান।